কিছু কিছু মানুষ চাইলেই খুব সহজেই নিজের শখ পূরণ করতে পারে, আবারও কিছু কিছু মানুষ নিজের শখ পূরণ করতে অনেকটা বছর অতিক্রম করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকাল ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করেছি। খালামণি তার ভাগিনীকে গোসল করিয়ে দিল। তো আমার ছোট বোন যদি বাসায় থাকে, সে কিন্তু আমার মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে দেয়। তো তাকে গোসল করিয়ে দিল, আর আমিও গোসল করে নিলাম। নিয়ে আর কি আমরা একটু বেরিয়ে পড়েছি একটা শখের ফার্নিচার কেনার জন্য। এই ভর দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। তো এই চারদিকে যে কৃষ্ণচূড়া গাছগুলোতে সুন্দর করে লাল টিকটুকে ফুলগুলো যে ফুটে উঠেছে, সত্যি ফুলগুলো দেখে এত ভালো লেগেছিল। আমি ভিডিও করেছিলাম, আর আমার ছোট ভাই বলেছিল এখানে আবার ভিডিও করার কি আছে। তো বললাম তুমি বুঝবে না। তো বললাম আমার ভিডিও করতেই হবে, আমি এখন তো কন্টেন্ট ক্রিয়েটর, তোমার লজ্জা লাগলেই হবে না। সে বলছিল আমার লজ্জা লাগে, তুমি এখানে কি ভিডিও করছো, এখানে তো ভিডিও করার মতো কিছু নেই। তো যাই হোক, আমরা কিন্তু শখের ফার্নিচার কেনার জন্য একটা ফার্নিচারের দোকানে এসেছি। তো এক এক করে ফার্নিচারগুলো দেখছিলাম। তো অনেক ফার্নিচার এখানে বানিয়ে রেখেছে, বেশ ফার্নিচারগুলো খুব ভালো লেগেছিল। তো কোনটা ফার্নিচার নিব, কি ফার্নিচার নিব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আপনাদেরকে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমি দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু খুব ভালো ভালো ফার্নিচার আছে, বেশ দামগুলোও একদম পারফেক্ট দাম, যে খুব বেশি দাম তা নয়। তো একদম মিডল ক্লাস মানুষের জন্যে বাজেটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার এখানে এনে রেখেছে। তো ভাইয়াটাকে বলেছিলাম এত ফার্নিচার এনে রেখেছেন, বিক্রি হয় কি না। ভাইয়াটা বলেছিল হ্যাঁ হয়, প্রত্যেক দিন অনেকগুলো তো ফার্নিচার বিক্রি হয়। আমি বললাম বেশ ভালো। তো যাই হোক, ফার্নিচারগুলো দেখে বেশ ভালো লেগেছিল। তারপর আমাদের কিন্তু একটা ফার্নিচার পছন্দ হয়ে গিয়েছে। তো আমার আমার বাবার বাড়ির জন্য একটা ফার্নিচার কেনার জন্য এসেছিলাম। সাথে আমারও একটা ফার্নিচার কেনার শখ গিয়েছে, সেই সাথে প্রয়োজনও হয়েছে। তো আমার ফার্নিচারটা আমি যে ধরনের নিব, সেই ধরনের আমি সেখানে পাচ্ছিলাম না। তারপর চলে আসছিলাম একটু টাউনে। তো সেই দোকানটা ছিল একটা সেমি টাউনে। তারপর আমরা টাউনে চলে আসার পর আমি যে ধরনের নিব, সেই ধরনের পেলাম না। তারপর আমার ছোট ভাই বলল যে, "বাজেটের মধ্যে যদি আমাদের ফার্নিচারটা হয়ে গেল, তবে চলো যাই একটু রেস্টুরেন্টে, আম্মুকে খাইয়ে নিয়ে যাই।" সে তো একটু রেস্টুরেন্টে খাইতে পছন্দ করে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে চলে এসেছি। এই তো আমার আম্মার শখের ফার্নিচার। অনেক বছর অতিক্রম করার পর আমার আম্মা কিন্তু শখের ফার্নিচার কিনে ফেলেছে। তো এই যে ফার্নিচারগুলা আজকাল কিন্তু সবারই ঘরে ঘরে, কারো ঘরে কিন্তু বাকি নেই। কিন্তু আমার বাবার বাড়িতে ছিল না। এইজন্য ছিল না, আমার বাবা এখনো বলে, "ওরে বাবা গো! বানপানি আসলে এগুলো আমি কোথায় রাখবো?" আমাদের এই জায়গায় অনেক বানপানি হয়। আমাদের জায়গাটা অনেক ডাউন। তবে পানি আসলে এমন একটা পরিস্থিতি হয় যে সব জিনিস উপরে উঠিয়ে রাখতে হয়। তারপর এই তো এই পপি হাউসটা, এইটা হলো আমার যখন ২ বছর বয়স ছিল, আমার নানু আমাকে কিনে দিয়েছিল। কিন্তু এখন আমার মেয়ের ২ বছর বয়স, সে কিন্তু আমার পপি হাউসটা দিয়ে খেলে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর এখানে একটা টি টেবিলের উপরে এই যে ফ্লোয়ারটা রাখা হয়েছে, এটা হলো আমার ছোট বোন কাগজ কেটে কেটে বানিয়েছে। তো আমিও কিন্তু আগে এগুলা কাজ খুব করেছিলাম। কাগজ কেটে কেটে এটা সেটা অনেক কিছু বানিয়েছিলাম। এখন কিন্তু আর সেগুলা হয়ে ওঠে না। অনেক পাপোশ বানিয়েছিলাম, সেই সাথে মা এই ফুলগুলা বানিয়েছিলাম, ওয়ালমেট কিছু বানিয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আর সেগুলা হয়ে ওঠে না। তো ভাবছি আল্লাহ ভালো রাখলে মেয়ে যখন একটু বড় হবে, সে সে যখন নিজের কথাগুলো বুঝবে, তো তখন কিন্তু তাকে সাথে নিয়ে আমি কিন্তু এগুলা বানাতে পারবো। তো সেই আশায় মনে বেঁধে নিয়ে আছি। ইনশাআল্লাহ একদিন বানাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে ফ্লোয়ারটা, এটা মোটামুটি আমি ৫-৬ বছর আগে আমাদের এখানে রাসমেলা হয়, সেখান থেকে এনেছিলাম।
আর এই যে ওয়ালে লাগানো যে ওয়াল স্টিকারটা এটা আমার ভাই অর্ডার করে এনেছিল। মোটামুটি ৫ বছর হয়। তো আমার ভাই আর আমি কিন্তু লাগিয়েছিলাম। তো বেশ ভালো লেগেছিল। আমি ভিডিও করার পরপরই এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার মেয়ে কিন্তু একদম টেনে আধা তুলে ফেলেছে। অনেক সময় তুলতে চায়, তাকে বাধা দেওয়া হয়, "আম্মু তুলবে না, দেখতে খারাপ লাগবে।" তো বলতেই কিন্তু তুলে ফেলেছে। তো কি করব? উপায় তো নাই। বাচ্চাদের কাজই এগুলা। তো যাই হোক, আর আমি কনটেন্ট ক্রিয়েটর হয়ে কি ভুল করলাম গো! এই তো দেখেন রাত ১২ টায় আমার কি করতে হয়েছে। কম-বেশি সবাই জানেন যে আমার মেয়ে কিন্তু অনেক তো আমার বোন, আমার ভাই সবাই আমার মেয়ের সঙ্গে খেলছিল। যখন রাত ১২ টা বেজে গিয়েছে, তখন তারা আমাকে বলছিল, "বুবু তুমি তো এখন কনটেন্ট ক্রিয়েটর, আমাদেরকে একটু নুডলস বানিয়ে খাওয়াও না? তো তোমার একটা কনটেন্ট হয়ে যাবে। তুমি কিন্তু ভিডিও করতে পারবে।" তো এই কাজগুলা কিন্তু আমার বোন আগে করেছিল। হুট করে এসে সে নুডলস বানিয়েছিল বা এটা সেটা বানিয়েছিল। এখন কি অবস্থা হলো দেখেন তো? আমাকে বলে, "তুমি তো কনটেন্ট ক্রিয়েটর, তুমি বানাও, তোমার তো একটা কনটেন্ট হয়ে যাবে।" তো যাই হোক, তার কথা শুনে বেশ ভালোই লেগেছিল। তারপর রাত ১২ টার সময় চলে আসলাম কিচেন রুমে, মায়ের কিচেন রুমে। তো সেখানে এসে আমি নুডলস বানাতে শুরু করলাম। তো টমেটো কেটে নিলাম। তো উম এই অ্যা এখানে একটু তেল ছিল। তো এখানে মেয়েকে আলু ফ্রাই করে দেওয়া হয়েছিল। সেই তেলটাতে আমি আরকি এখন নুডলস বানাবো। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর হলো টমেটো দিয়েছি। তারপর ২ টা ডিম ভেঙে নিয়েছি। তো ডিম ২ টা দিয়ে নিলাম। তো যারা ভিডিওটা দেখতে এই পর্যন্ত এসেছেন, হয়তোবা ভুলে গিয়েছেন, মহামূল্যবান জিনিসটা এখনো কিন্তু চাই নাই। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোথায় কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ মিলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমার কিন্তু নুডলসটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা সস দিয়ে দিলাম। তো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো বেশ ভালোই লেগেছিল। সবাই মিলে নুডলসটা খেয়েছিলাম। তো যাই হোক, আমার মায়ের শখের ফার্নিচার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, যদিও বানপানি হয় তারপরেও কিন্তু আমার মা শখের ফার্নিচার কিনেই ফেললো, যে যেখানেই হোক বানপানি আসলে রেখে দিব, তারপরেও কিনতে হবে। তো আজকাল আর এগুলা না থাকলে হয় নাকি? সেটাই আম্মা ভেবেছে। তো যাই হোক, যে কোনো ইচ্ছা বা শখ থাকলে কারো কিন্তু ইচ্ছা শখ পূরণ হইতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবারও কিন্তু কারো অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, দেরি হলেও কিন্তু আমার আম্মার শখ পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই মিলে এখানে নুডলসগুলো খাচ্ছিলাম। তো উপরে একটু শসা কেটে দিয়েছি ছোট করে, এতে করে ভালো লাগে। তো আমার মেয়েও কিন্তু পাশাপাশি খাচ্ছিল। এখন কিন্তু রাত ১২ টা বাজে। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। তো আপনারা যারা আমার ভিডিওটা আজ নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, আমার লাইফের সাথে জড়িত যা কিছু হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেউ প্লিজ নেগেটিভলি নিবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।